আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, ব্যাংকার্স হেল্প সেন্টার ফেসবুক পেজে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আসলে আমাদের এই পেজ থেকে ব্যাংকিং রিলেটেড সকল ধরনের গাইডলাইন, তথ্য, ইনফরমেশন দিয়ে আমরা আপনাদেরকে সহযোগিতা করব। আজকে আমরা যে জিনিসটি জানবো সেটি হচ্ছে এক্সাইজ ডিউটি বা আবগারি শুল্ক। আসলে প্রত্যেক বছর শেষে যখন আমরা দেখি যে অ্যাকাউন্টেতে টাকা কেটে নিছে, অনেক গ্রাহক আমাদের কাছে অভিযোগ করে, হ্যাঁ আমার অ্যাকাউন্টে তো 500 টাকা কেটে নেওয়া হয়েছে, 3000 টাকা কেটে নেওয়া হয়েছে, 1000 টাকা কেটে নেওয়া হয়েছে। তাহলে এই টাকাগুলো কেন কেটে নেওয়া হয়, এই জিনিসগুলাই আজকে আমাদের এই ভিডিওতে জানার চেষ্টা করব। পুরো না টেনে, ভিডিওটি না টেনে পুরো সময় আমাদের সঙ্গে থাকুন। আসুন আমরা দেখি এক্সাইজ ডিউটি জিনিসটা কি। হ্যাঁ, হ্যালো বন্ধুরা, আসলে আমরা এক্সাইজ ডিউটি বা আবগারি শুল্ক এই বিষয়টা শুনেছি। এক্সাইজ ডিউটি আসলে কাকে বলে? দেশের অভ্যন্তরে উৎপাদিত ও ব্যবহৃত দ্রব্যসমূহের উপর সরকার যে শুল্ক বা কর আরোপ করে তাকে আবগারি শুল্ক বলা হয়। আবগারি শুল্ক হলো এক ধরনের পরোক্ষ কর। সরকারি কোষাগারে রাজস্ব বৃদ্ধির জন্য আবগারি শুল্ক ধার্য করা হয়, যা দিয়ে সরকারি ব্যয় মেটানো হয়। এটি সরকারের আয়ের একটি উৎস। রাজস্ব সংগ্রহ ছাড়াও অপ্রয়োজনীয় ও বিলাসবহুল পণ্য উৎপাদন নিরুৎসাহিত করতে এরূপ শুল্ক আরোপ করা হয়। বাংলাদেশে প্রধানত চা, সিগারেট, চিনি, তামাক, কেরোসিন, ঔষধ, স্পিরিট, দেশলাই, মদ, গাঁজা প্রভৃতি দ্রব্যের উপর আবগারি শুল্ক আরোপ করা হয়। এ তো গেল অন্যান্য পণ্যের উপর। কিন্তু তাহলে ব্যাংকে কেন আবগারি শুল্ক? ব্যাংকের আবগারি শুল্কটা আসলে কি? ব্যাংকের আবগারি শুল্ক হচ্ছে ব্যাংক আমানতের উপর বা ঋণের পরিমাণের স্থিতির উপর নির্দিষ্ট হারে আরোপিত কর বা শুল্ক। আমাদের ব্যাংকগুলির মধ্যে এর অর্থ হল আমানত, ঋণ এবং ক্রেডিট কার্ডের লেনদেনের মতো বিভিন্ন পরিষেবার ক্ষেত্রে আবগারি শুল্ক প্রযোজ্য। বন্ধুরা, প্রথমত আবগারি বা এক্সাইজ ডিউটি এটা আমাদের সম্মানিত অনেক গ্রাহক আছে, তারা ব্যাংক চার্জ মনে করে ভুল করে। আসলে এটা মোটেও ব্যাংক কর্তৃক আরোপিত কোনো চার্জ নয়। এটি সম্পূর্ণরূপে সরকার কর্তৃক আরোপিত এক ধরনের কর। দ্বিতীয়ত হচ্ছে, প্রতি বছর জানুয়ারি থেকে ডিসেম্বর মাসের মধ্যে কোনো ব্যাংক হিসাবে আমানতের উপর বা ঋণের পরিমাণের স্থিতি যদি 1 লাখ টাকা বা তার উপরের স্তরগুলোর সীমা স্পর্শ করে, তাহলে নির্দিষ্ট হারে আবগারি শুল্ক দিতে হয়। একাধিকবার স্পর্শ করলেও একবারই আবগারি শুল্ক কাটা হয়। কোনো হিসাবে 1 লাখ টাকার কম থাকলে কোনো আবগারি শুল্ক কাটা হয় না। তৃতীয়ত, যেহেতু করটি বছরে একবার আরোপ করা হয়, তাই বছরের কোনো সময় যদি আপনি আপনার হিসাবটি বন্ধ করে দিতে চান, তাহলেও কিন্তু ওই সময়ের এই করটি আরোপ হবে, কারণ ওই বছরের শেষে আপনার হিসাবে তো আর কোনো অস্তিত্ব থাকবে না। চতুর্থত, সেভিংস অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট, এসএনডি অ্যাকাউন্ট, বিভিন্ন ধরনের ডিপোজিট স্কিম, ফিক্সড ডিপোজিট স্কিম, বিভিন্ন ধরনের ঋণ হিসাব, ক্রেডিট কার্ড সহ সকল ধরনের ব্যাংক হিসাবে প্রতি বছর শেষে বা বন্ধ করার সময় এই কর আরোপ হয়। সর্বশেষ বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যে আদেশ জারি করেছে, সেই আদেশ জারি অনুযায়ী আপনার ব্যাংক হিসাবে যদি বছরের যে কোনো সময় আপনার অ্যাকাউন্টে ধরুন 5 লাখ টাকা আছে, তাহলে আপনাকে কিন্তু 1,01,000 টাকা থেকে 5 লাখ টাকার পর্যন্ত এই স্ল্যাবের মধ্যে আপনি পড়বেন। সেক্ষেত্রে আপনার কাছ থেকে 150 টাকা সরকার কেটে নিবে। আপনার ব্যাংক স্থিতি কখনো 30 লক্ষ টাকা ছিল, তাহলে আপনাকে দেখতে হবে যে 10,01,000 টাকা থেকে 50 লক্ষ টাকা, কত টাকা এক্সাইজ ডিউটি? 3,000 টাকা। তাহলে আপনার অ্যাকাউন্ট থেকে 3,000 টাকা কেটে নেওয়া হবে। আসলে ব্যাংকের এক্সাইজ ডিউটি যে জিনিসটা, এটি কিন্তু আপনার সেভিংস অ্যাকাউন্টের যে টাকা, শুধু ওইটার উপরেই কাটা হয় না। আপনার ঋণ অ্যাকাউন্ট, আপনি একটা ঋণ নিয়েছেন, 20 লক্ষ টাকা একটা ঋণ নিয়েছেন, ওই ঋণের স্থিতির উপরও কিন্তু এক্সাইজ ডিউটি কাটা হয়ে থাকে। বিষয়টা এমন যে আমরা গ্রাম্য ভাষায় কাটার করাত দেখেছি, এটা করাতের মতোই। আপনি ঋণ নিলেন, ঋণী হয়েছেন, তাতেও কিন্তু আপনার এক্সাইজ ডিউটি থেকে আপনি মকুফ পাবেন না। আসুন বন্ধুরা, আমরা একটা চার্ট দেখতেছি, এখানে একটা সুন্দর চার্ট দেখা যাচ্ছে। এই চার্টটার মধ্যে এক্সাইজ ডিউটির হার
কত টাকা হবে সেটি সুন্দর করে বলে দেওয়া আছে। দেখুন, 0 থেকে 1 লক্ষ টাকা আপনার ব্যাংকের অ্যাকাউন্টের স্থিতি যদি বছরের কোনো সময় 0 থেকে 1 লাখ টাকার রেঞ্জের ভেতরে থাকে, তাহলে কিন্তু আপনার কোনো এক্সাইজ ডিউটি দিতে হবে না, নীল। আর আপনার অ্যাকাউন্টের ব্যালেন্স যদি 1 লক্ষ 1 টাকা থেকে 5 লক্ষ টাকার ভিতরে থাকে, তাহলে কিন্তু 150 টাকা এক্সাইজ ডিউটি সরকারকে দিতে হবে, আপনার অ্যাকাউন্ট থেকে কেটে নিবে। আবার আপনার অ্যাকাউন্টের স্থিতি যদি 5 লক্ষ 1 টাকা থেকে 10 লক্ষ টাকার ভিতরে হয়, তাহলে সরকার 500 টাকা বছর শেষে এক্সাইজ ডিউটি কেটে নিবে। আপনার অ্যাকাউন্টের স্থিতি কখনো বছরের কোনো একটি সময় যদি 10 লক্ষ 1 টাকা থেকে 50 লক্ষ টাকার ভিতরের স্থিতি থাকে, তাহলে বছর শেষে আপনার অ্যাকাউন্ট থেকে 3000 টাকা সরকার কেটে নেবে। আপনার অ্যাকাউন্টের স্থিতি যদি 50 লক্ষ 1 টাকা থেকে 10 লক্ষ টাকার ভিতরে থাকে, তাহলে 1 কোটি টাকা, দুঃখিত, 1 কোটি টাকার ভেতরে থাকে, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টের থেকে 5000 টাকা সরকার কেটে নিবে। আর আপনার অ্যাকাউন্টে যদি 1 কোটি 1 টাকা থেকে 2 কোটি টাকার ভিতরের একটি স্থিতি থাকে, তাহলে সরকার কিন্তু 10,000 টাকা কেটে নিবে। আর আপনার অ্যাকাউন্টে যদি 2 কোটি টাকা, 2 কোটি 1 টাকা থেকে 50 কোটি টাকা ভেতরের স্থিতি থাকে, তাহলে সরকার কিন্তু আপনার অ্যাকাউন্ট থেকে 20,000 টাকা বছর শেষে কেটে নিবে। আর আপনার অ্যাকাউন্টের স্থিতি যদি 5 কোটি টাকা থেকে এবভ, যে কোনো পরিমাণের এবভ যত টাকায় হোক না কেন, তাহলে আপনার অ্যাকাউন্ট থেকে 50,000 টাকা সরকার কেটে নিবে। আমরা আসলে এক্সাইজ ডিউটি জিনিসটা কি জানলাম, এক্সাইজ ডিউটি জিনিসটা কি আজকে জানলাম। আশা করি আপনাদের এই এক্সাইজ ডিউটি সম্পর্কে আর কোনো প্রশ্ন থাকবে না, আমরা সুন্দরভাবে বুঝতে পেরেছি। তারপরেও যদি কোনো